sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাই নতুন একটা ট্রাভেল এপিসোডে, অবভিয়াসলি বাই কার। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কালচিনি। ইয়েস, ঠিক শুনেছ, কালচিনি, যেটা একটা খুব ফেমাস একটা হচ্ছে ব্লক আলিপুরদুয়ার জেলার আন্ডারে। তো ওই কালচিনিতে কী কী আছে তোমাদের একটা জাস্ট সিনপসিস বলে দিই। সেটা হচ্ছে খুব সুন্দর পাহাড় আছে, দারুণ সুন্দর জঙ্গল আছে, সাথে নদী, আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হরিণ, তারপরে হচ্ছে বাইসন, এগুলো দেখতে পাবো আমরা। যেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে হাতি দেখিয়েছিলাম তোমাদের। তো আজকেও যদি আমাদের মানে কপাল থাকে তাহলে আমরা হরিণ, বাইসন এগুলো দেখতে পাবো। তো আমাদের যে রুট সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের রাজা ভাতখা হয়ে যেতে হবে। আমরা সেই রাজা ভাতখার রাস্তাতেই আছি, যেটা হচ্ছে বক্সা জয়ন্তীর রাস্তা। যেখানে আমরা আগের দিন হাতি দেখেছিলাম সেই জায়গাটাও আজকে সেই জায়গার উপর দিয়ে যাবো, আর দেখবো যে ওখানে কিছু দৃশ্য দেখা গেল কি না, হাতির যদি কোনো সাইটিং দেখা যায়। এছাড়াও শুধু ওখানে না, পুরো এই জঙ্গলের আশেপাশেই পুরো হাতি থাকে আর কি। ঠিক আছে, তো আজকের যে আমাদের ট্রাভেল এপিসোডটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ এই কালচিনি অনেক দিন পরে যাওয়া হচ্ছে। এই এখানে ছোট মন্দির আছে, এখানে গণেশ বাবাজির মন্দির। তো এখানে হর্ন বাজাতেই হয় যখন পাস হই। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা শুরু হলো আজকের। আমরা ওই ডিমা ব্রিজ ক্রস করে যাব আজকে। আগের দিনে দেখেছিল তোমরা যে ডিমা ব্রিজ অবধি গেছিলাম, এবার ডিমা ব্রিজ ক্রস করে যাব। তাহলে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটা। If only for a moment, take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your head. আচ্ছা, আমরা যে সেদিন এলিফ্যান্ট দেখলাম, তো এই সামনেই দেখলাম অ্যাকচুয়ালি প্রাইম যে এরিয়াটা সেটা হচ্ছে বক্সা জয়ন্তীর যে গেট, সেই গেটের একদম সামনে এই হচ্ছে সেই ব্রিজ। আর দেখেছিলাম হচ্ছে আমরা ডান দিকে ওই নদীটার ওখানে ছিল। এখন আমরা বাঁদিকে ঢুকে যাব, আর সোজাও দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে তোমার বক্সা জয়ন্তীর চেকপোস্ট। আর আমরা ঢুকে যাচ্ছি। দেখো এখানে তোমার জঙ্গল সাফারির গাড়িও রয়েছে। ঢুকে যাচ্ছি আমরা রাজা ভাতখাওয়া স্টেশন। আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ঝিঝি পোকার চিক 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 করে। এই যে রাজা ভাতখাওয়া স্টেশন। এখানে খুব ভালো সুস্বাদু মোমো পাওয়া যায়। ছোট ডিমা ব্রিজ। আচ্ছা, এখন আমরা ঢুকবো হচ্ছে ডিমা ব্রিজ আর দাঁড়াচ্ছি না, ডাইরেক্ট থ্রু বেরিয়ে যাবো। লাভলি। অসাধারণ লাগছে আজকে। আর যেহেতু একটু হালকার উপর দিয়ে গরম আছে,
বিকেলবেলা এখানে দাঁড়ানো যাবে না, এত ভিড় হয়। এইবার আমরা ক্রস করে যাচ্ছি আমাদের লাস্ট যে ব্লগ ছিল সেই ব্লগে যতটুকু আমরা এসেছিলাম সেটাকে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন অনেকটাই চলে আসলাম কালচিনির যে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই সামনেই হচ্ছে স্টেশন। এই রাস্তাটা না অনেকটা ন্যারো রাস্তা অ্যাকচুয়ালি। দুটো গাড়ি একসাথে মানে যখন ক্রস করবে তখন অনেকটা স্লো স্পিডে ক্রস করতে হবে। এই অটোটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে আমাকে, ওই জায়গা দিয়ে এবার গুড বয়। এই যে কালচিনি স্টেশন ঢুকছি আমরা এখন, দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনটাকে। কাঞ্চনকন্যা স্টেশনে কাঞ্চনকন্যা ট্রেন থেকে যখন আসবে তোমরা এই রুটটা দিয়েই যাবে, যে পুরো রেল ট্র্যাকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা পুরো চারিদিকে হচ্ছে বাড়ি। রেল স্টেশনের সামনে ছোট একটা বাজার আছে। এখানে হচ্ছে ছোট একটা বাজার, কালচিনি বাজার না এটা? কালচিনি বাজার রেল স্টেশন বাজার। এই যে স্টেশন, কালচিনি স্টেশন। যারা কালচিনি থেকে দেখছো তারা একটা থাম্ব ইমপ্রেশন দিয়ে যেও, তাহলে বোঝা যাবে যে তোমরা কালচিনিরই বাসিন্দা। আর কমেন্ট করতে ভুলো না যে আমি কালচিনি থেকে দেখছি, এটা লিখে। আর তোমাদের কালচিনিতে আরও স্পেশাল কী কী আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সেই জায়গাগুলো কভার করবো। চুয়াপাড়া টি স্টেটের দেখো, এটা হচ্ছে তোমার ফ্যাক্টরি। এই পুরো এরিয়াটা হচ্ছে ফ্যাক্টরি চুয়াপাড়া। কোম্পানি পুরো এরিয়াটা হচ্ছে চুয়াপাড়া টি স্টেটের ফ্যাক্টরি। ক্লাউডি তো দেখ, এটা হচ্ছে হিউমিডিটি বেশি। প্রায় 40 কিলোমিটার মতন আমরা চালানোর পরে এসে পৌঁছালাম হচ্ছে এই কালচিনির যে সেন্ট্রাল ডুয়ার্স রিজন সেইখানে। এই সেন্ট্রাল ডুয়ার্স রিজনটা এতটা সুন্দর, দেখো দুপাশে পুরো চা বাগান। তোমাদের চা বাগানটা দেখাই, যেরকম পাহাড়ে হয়, মানে দার্জিলিং কালিম্পংয়ের যে স্ল্যান্টিংয়ে, মানে পাহাড়ের স্ল্যান্টিংয়ে যে তোমার থাকে হচ্ছে চা বাগানটা, সেটার যে দৃশ্যটা সেটাও একটা অসাধারণ। বাট এইখানের দৃশ্যটা দেখো, পুরো প্লেনস ল্যান্ডে, একেবারে দেখো পুরো প্লেনস ল্যান্ডে সুন্দর হচ্ছে তোমার টি গার্ডেন। আর এটা হচ্ছে সুন্দর একটা রাস্তা। আর এই দেখো এই টি গার্ডেন, পুরো এই যে এই রাস্তাটা জুড়ে হচ্ছে টি গার্ডেন চলবে। আর সামনে হচ্ছে পানা ব্রিজে আরও একটা খুব ভালো ল্যান্ডস্কেপ আছে ওখানে গিয়ে আমরা ফটোশ্যুট করব। আর তোমাদের এখনও অবধি এই ট্রাভেল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর আজকের দিনটা দেখো, এই যে হালকা তোমার হচ্ছে সানলাইট, তাতেই যা গরম দিচ্ছে, মাঝে মাঝে এসি চালাতে হচ্ছে গাড়িতে। বাট এখানে এসে আমি কাজ নামিয়ে দিচ্ছি, কারণ এখানের যে এত ফ্রেশ এয়ার, চারিদিকে জঙ্গল, সেই ফ্রেশ এয়ারটা উপলব্ধি করার জন্য। চলো জার্নি কন্টিনিউ করা যাক। একটু জল টল খেয়ে নিলাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। ওটা 40 কিলোমিটার অবশ্য কোনো গাড়ি চালানোই না, ওটা নর্মাল একটা বিষয়। চলো কন্টিনিউ করা যাক জার্নি। এই যে আমরা ঢুকছি এখন হচ্ছে এই পানা ব্রিজের নিচের দিকে যে নদীটা যাচ্ছে, এটার নাম হচ্ছে পানা নদী। কিন্তু এই যে পানা নদীটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালজানিরই একটা পার্ট, মানে কালজানির ট্রিবিউটারি। এই যে নদীটা দেখো তো, মানে ব্রিজটা দেখো তোমরা। If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only. এখন এসে পৌঁছালাম, তোমরা দেখলে যে ব্রিজের উপর দিয়ে আসলাম, পানা ব্রিজ যেটার নাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমরা নদীর
নদীর মধ্যেই কিন্তু আমার গাড়িটা পার্ক করলাম, এই দেখো গাড়িটা এখানে পার্ক করলাম, আর এই নদী ক্রস করেই হচ্ছে সব এই ব্রিজের উপর দিয়ে ওপারে যাচ্ছে। ওপারটা হচ্ছে পুরো ডেন্স একদম ফরেস্ট। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ যে হালকার উপর দিয়ে যে দেখা যাচ্ছে ইয়েটা মাউন্টেনটা, এটাই হচ্ছে তোমার ভুটানের পাহাড়, ওটাই হচ্ছে ভুটানের পাহাড়। আর এই দিকে সামনে দেখো কি অসাধারণ লাগছে, কি অসাধারণ। নদীটা একদমই জল নেই, পুরো শুকনো নদী, জাস্ট শুকনো নদী। বর্ষাকালে এই নদীটা কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। আর বর্ষাকালের ভিডিও তো অবশ্যই তোমাদের দেখাবো, বাট এখনের যা অবস্থা সেটা দেখে নাও। এই হচ্ছে জলের কন্ডিশন, এই হচ্ছে জলের কন্ডিশন। আর ওপারে হচ্ছে পুরো যেদিকে তাকাবে সেদিকে পুরো সুমসান আর সুমসান। আচ্ছা, কালচিনিতে যারা বসবাস করে তাদের যে মেইন ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে নেপালি। এখন এখানে মানে পুরো ফ্লো স্টার্ট হয়ে যায়, মানে বর্ষার সময় এখানে নদীটা পুরো একদম জল থাকে, তখন ওপারে যারা লোক আছে তারা কিন্তু তখন নদী পারাপার হতে পারে না, কারণ হচ্ছে এই ব্রিজ পুরো বন্ধ থাকে। বাট তাদের রেশন সেটা তারা এখনই তুলে নিচ্ছে। আমরা যে ঘরে মানে এসির মধ্যে ছিলাম গাড়িতে, তার থেকে বেশি এই যে হাওয়াটা এটা বেশি সুদিং। এখানে কিন্তু বাচ্চারা কি করছে দেখি, সব বাচ্চাগুলো কি করছে। হ্যালো, জলটা দেখো একদম কাচের মতন, এই জলটা দেখো পুরো কাচের মতন ক্লিয়ার, দেখো পুরো কাচ। क्या नाम है? हेलो, क्या नाम है? हाँ क्या नाम है? अवनीश। क्या करते हो? घर किधर है? इधर ही। कौन सा क्लास में पढ़ते हो? 5 में। कौन सा स्कूल? चोपड़ा। আচ্ছা, এই ছেলেটা চুয়াপাড়া স্কুলে, এই যে সামনে যে চুয়াপাড়া যে টি এস্টেট আছে, টি এস্টেটের ওখানে কোনো একটা স্কুল আছে সেখানে পড়ে। এখানে অনেক কোনো পুজো হয়েছে, আর ইয়েস ফাটাফাটি। তো যারা আসছো হচ্ছে আলিপুরদুয়ার, তারা এই কালচিনি আসো, এসে এই স্পটের নাম হচ্ছে পানা ব্রিজ। এই স্পটটা অবশ্যই ভিজিট করো। এইটার যে লিঙ্ক, এটার যে তোমার গুগল ম্যাপের যে লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চেক আউট করে নিও তোমরা। গাড়ি ওখানে আমাদের রাখা, আর সব যাচ্ছে। আচ্ছা, তোমাদের দেখা এবার এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে নদীর ধার দিয়ে যে জঙ্গলটা, এই জঙ্গলের মধ্যেই কিন্তু সেই হরিণ আসে, কিন্তু ওটা এখন আসবে না, সন্ধ্যাবেলার দিকে আসবে। এই নদীটা দেখার হচ্ছে মেইন যেটা প্রপার টাইম সেটা হচ্ছে বৃষ্টির সময় কিন্তু আমি অবশ্যই কভার করব, কারণ বৃষ্টির সময় ওখানে ওই অবধি আসতে পারবো কিনা ডাউট আছে। ওই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছ আসছে, ওই অবধি আসতে পারবো কিনা ডাউট আছে। যাক, বর্ষার সময় আমরা দেখব কীরকম কী হয় না হয়, বাট বৃষ্টির সময় কিন্তু একদম ওয়ার্থ ওয়াচিং হবে। যাক, কেমন লাগছে তোমাদের আজকের এই পানা নদীতে, যেটা কালচিনি নদীর আরেকটা ট্রিবিউটারি। মোটামুটি আমাদের এখানে ফটোশ্যুট হয়ে গেল, এখন আমরা বেরোবো। দেখো আমার গাড়িটা যে সানলাইটের কতটা দারুণ লাগছে, দেখো পুরো একদম সান রিফ্লেকশন পড়েছে পুরো। দেখো যেটা বলছিলাম যে রেশন নিয়ে সবাই যাচ্ছে ওপারে, দেখো এই যে টেম্পোটা আছে, এই যে গাড়িটা, এই গাড়িটার মাথায় সাফারি বলে এই গাড়িগুলোকে, এই মাথায় দেখো পুরো একদম রেশন তুলে নিয়ে যাচ্ছে ব্রিজের ওপারে, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে সেই রেশন যেটা হচ্ছে ওরা স্টোর করে রাখছে ডিউরিং রেনি সিজন। আর ওপাশটা কিন্তু পুরো একদম ডেন্স ফরেস্ট, আর ওখানে ছোটো ছোটো ভিলেজ আছে। আর এই যে ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, এই যে ব্রিজের নিচে লক গেট আছে, যাতে যখন তোমার জলের প্রেশার অনেক বেশি থাকে তখন লক গেটটা ইউজ করা হয়, যাতে এই আশেপাশে যে ভিলেজেসগুলো আছে সেই ভিলেজেসগুলো যাতে পুরো প্লামেট না হয়ে যায়, মানে জলে একদম না ভরে যায়, সেই জন্য ওটা লক গেটটা ইউজ করা হয়। ঠিক আছে, তো চলো আমরা খুব সুন্দর ঘুরলাম এখানে, এখন বেরিয়ে যাই সামনের দিকে গিয়ে কোথাও একটু একটা লাইট ব্রেক নেব, নিয়ে কিছু চা খাবো। ঠিক আছে, নদীর ওপারে যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম হচ্ছে ছিপছিপে। হ্যাঁ রাইট, কেন? কারণ হচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে হচ্ছে সেই গ্রামটা। কিছুটা দূর এসে আমরা এখানে দাঁড়ালাম, দেখো এখান থেকে যে চা বাগানটা আছে দেখো কতটা অর্গানাইজড ওয়েতে এখানে রাখা, দেখো কতটা অর্গানাইজড, একদম পুরো
পরপর সুন্দর কলম ওয়াইজ রয়েছে অ্যান্ড রো ওয়াইজ। আর এখানে না মানে ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে, কেউ কেউ করে গেলে, আমি শোনাতে পারছি না, বাট ময়ূরের আওয়াজ এখানে শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে। আর আস্তে আস্তে তোমার সূর্য সানসেট হচ্ছে, খুব সুন্দর সানসেট এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ সব রেইন ফরেস্টের গাছ, সব এগুলো সব রেইন ফরেস্ট ট্রি। আর এই হচ্ছে তোমার এই টি এস্টেটের নাম হচ্ছে, এই এখানে দেওয়া আছে মেচিপাড়া টি এস্টেট। টি এস্টেটটা দেখলে এটা হচ্ছে মেচিপাড়া টি এস্টেট। এই যে এখানে কিন্তু লিওপার্ডও আছে, যখন তখন মানে রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা লিওপার্ডের দেখা পাওয়া যায়। তাহলে চলো জার্নি কন্টিনিউ করি। আবার রাজা ভাত খাওয়াতে দাঁড়াবো, ঠিক করলাম আমরা রাজা ভাত খাওয়াতে। একটা শপ আছে স্টেশনের সামনেই, ওখানে দাঁড়াবো। ওই শপের তোমার ডিটেলসও আমি শেয়ার করব। তোমরা যখন আসবে তখন ওই শপে যেও, ওখানে যে দাম আছে দামটা ভীষণই রিজনেবল, আর ভীষণই খাওয়ার যা আছে খুবই টেস্টি। ঠিক আছে, চলো তাহলে জার্নি কন্টিনিউ করি। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back what we used to be. Half truths in this late night chat, both of us knowing what it like that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment.